আমব্রোস লেতোলুয়াই একাধিক প্রতিভার অধিকারী। তার ছাগলগুলোর জন্য কি প্রয়োজন তিনি সেটা জানেন। ত্রিশ বছর বয়সী কেনিয়ার এই মানুষটি জীবজন্তুর প্রতিভাধর ফটোগ্রাফারও বটে। তিনি দেশের কেন্দ্রস্থলে নাইবুঙ্গা সংরক্ষিত এলাকায় সক্রিয় রয়েছেন। এর আগে তিনি কলেজে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট ও প্রকৃতি সংরক্ষণ নিয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। প্রায় 11,000 হেক্টর মাপের বিশাল এলাকা জুড়ে তিনি বর্তমানে প্রায় প্রত্যেকটি বন্যপ্রাণী নথিভুক্ত করেছেন। কিন্তু শুধু ফটোই যথেষ্ট নয়, প্রাণী সুরক্ষার জন্য আশেপাশের এলাকার মানুষদেরও শামিল করে তাদের বিষয়টা বোঝানো জরুরি। So it has been very difficult in the beginning. শুরুতে সমস্যা হয়েছিল, কিন্তু এর মধ্যে বয়স্ক মানুষ, নারী ও শিশুরা সাহায্য করেছে। By women, supported by children, so that we can able to এইভাবে সবাই মিলে আমরা সমস্যার মোকাবিলা করতে পেরেছি। Kind of problem that we have and then solve the problem together. Like having this যেমন মানুষ ও প্রাণীর মধ্যে সংঘাত আমরা সমাজবদ্ধভাবে সমাধান করছি। Solve together with as community. চিতাবাঘ বারবার এমন সংঘাতের কারণ হচ্ছে। আমব্রোস কিন্তু লেন্সের মাধ্যমে সহজে আর এই প্রাণীর দেখা পাচ্ছেন না। মূলত চোরার শিকার ও বাসভূমি সংকুচিত হয়ে ওঠার কারণে প্রাণীগুলো কোণঠাসা হয়ে পড়েছে। ইতিমধ্যে চিতা লুপ্তপ্রায় প্রাণীর তালিকায় স্থান পেয়েছে। বিশেষ করে ব্ল্যাক প্যান্থার নামে পরিচিত কালো চিতা সবচেয়ে বিপন্ন হয়ে উঠেছে। আমব্রোস এই প্রজাতির 10টি প্রাণী শনাক্ত করেছেন। ফটোগ্রাফার হিসেবে তিনি এই প্রাণীগুলোকে সামগ্রিক ইকোসিস্টেমের নাজুক অবস্থার উদাহরণ হিসেবে গণ্য করেন। আমব্রোস নিজেকে মানুষ ও প্রাণীর মধ্যস্থতাকারী হিসেবে দেখেন। এই নারীরা অতীতে চিতাকে শত্রু হিসেবে দেখতেন, এখন সেই প্রাণীর সুরক্ষার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন। তারা নিজেদের চিতার মা নামে ডাকেন। প্রাণী রক্ষা করা কতটা জরুরি আমরা তা বুঝেছি, কারণ চুই মামার প্রতিষ্ঠার অনেক সুফল পাওয়া গেছে। কারণ পর্যটকরা উপার্জনের পথ খুলে দিচ্ছেন, ফলে নারীদেরও উপকার হচ্ছে। ইতিমধ্যে তারা সাভানা বনভূমির মাঝে নিজস্ব এক ছোট সদর দপ্তর খুলেছেন। এই তথ্য কেন্দ্র আমব্রোসের আরেকটি প্রকল্প। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এই উদ্যোগ শুরু হয়েছে। সেখানে তিনি শিশুদের ক্যামেরার ব্যবহার শেখান এবং তাদের নিয়ে প্রাণীজগৎ ঘুরে দেখান। শিক্ষার প্ল্যাম্পফ্লেট ও দূরবীন নিয়ে সাফারি শুরু হয়। আজকের বিষয় বার্ড ওয়াচিং। 7 থেকে 15 বছর বয়সী ছাত্রছাত্রীরা তাতে অংশ নিচ্ছে। কোন কোন পাখি পর্যবেক্ষণ করা হলো সাফারির শেষে তারা সবাই মিলে তার মূল্যায়ন করে। অনেকের জন্য সেটা ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। আমি বড় হয়ে রেঞ্জার হতে চাই, কারণ এখানে অনেক মানুষ প্রাণী জগৎ সম্পর্কে তেমন কিছু জানে না। আগে মানুষ অনেক প্রাণী হত্যা করেছে, কিন্তু কিছুদিন আগে আমি স্কুলে বিভিন্ন প্রজাতির সুরক্ষা সম্পর্কে একটা বই পড়েছি। এখন আমি মানুষকে প্রাণীগুলোর গুরুত্ব শেখাতে এবং চোরা শিকার বন্ধ করতে চাই। আমব্রোস ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। তিনি লক্ষ্য করছেন তরুণ প্রজন্ম পরিবেশ সম্পর্কে আরও সচেতন হয়ে উঠছে। পরিবেশের সৌন্দর্য ও নাজুকতা সম্পর্কে কিভাবে সচেতনতা বাড়ানো সম্ভব নিজের ক্যামেরা সম্বল করে তিনি তা প্রমাণ করে দিচ্ছেন।